বাংলার যে লোকধর্মটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাগল চাঁদের প্রবর্তিত লোকধর্ম। পাগল চাঁদের জন্ম হয়েছিল বাংলাদেশের ফিরোজপুর জেলার নজিরপুরের খেজুরতলা গ্রামে। তার বাল্য নাম ছিল রাধানাথ মিস্ত্রি। তার হাত দুটি ছিল শৈশব থেকেই অজানুলম্বিত এবং তিনি সর্বদা আত্মমগ্ন হয়ে থাকতেন। পাগল চাঁদ যে ধর্মটি প্রণয়ন করেন, হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মতোই সেই ধর্মটির প্রধানত ব্যাপ্তি হয় নমশূদ্র সম্প্রদায়ের হাত ধরে এবং দলিত জাগরণের মধ্য দিয়ে। বাংলার প্রথাগত পৌত্তলিক ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে পাগল চাঁদের ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পাগল চাঁদের ধর্মের মূল যে 5টি কথা, সেই 5টি কথার মধ্যে প্রথমটি খুব গুরুত্বপূর্ণ, কারণ পাগল চাঁদ নিজে মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, পৌরোহিত্যে সকলের অধিকারে বিশ্বাস করতেন। প্রথমটি হচ্ছে পিতামাতাই হচ্ছে এ জগতে যে কোনো অপত্যের কাছে সৃষ্টিকর্তা, অর্থাৎ পিতামাতাই হচ্ছে ঈশ্বরের প্রকট রূপ। সেই জন্য পাগল চাঁদ তার শিষ্যদের মূর্তি পূজা বা দেবতা পূজার পরিবর্তে পিতামাতার সেবা করাকেই মূল গুরুত্ব দিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাগল চাঁদ সবসময় বলতেন যে সত্য কথা বলার জন্য, সত্যকে ব্যবহার করার জন্য। পাগল চাঁদ হিংসা এবং বিদ্বেষের বিরোধী ছিলেন। তিনি পশু বলিতে বিশ্বাস করতেন না এবং তার শিষ্যদের পশু বলির মাংস খেতে নিষেধ করতেন। পাগল চাঁদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য প্রেম মধুর রাখা এবং রাজা প্রজা সুসম্পর্ক বজায় রাখা। পাগল চাঁদের পৌত্তলিকতার বিরোধিতার একটি বিশিষ্ট উদাহরণ হচ্ছে তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে ভীষণভাবেই সরব ছিলেন এবং তার প্রবর্তিত ধর্মে যারা শিষ্যত্ব গ্রহণ করেছিল তাদেরকে 25 বছরের কমে বিবাহ না দিতে অনুরোধ করতেন। পাগল চাঁদের ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন। তিনি নিজের পরিবারেও বিধবা বিবাহ প্রণয়ন করেছিলেন। সঙ্গে প্রধানত নদিয়া জেলার বিভিন্ন জায়গায় পাগল চাঁদের অনুসারীদের এখন দেখা যায়।